নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা হচ্ছে আজকে কন্যা রাশির বা কন্যা লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের ২০২৬ সালের এই আগস্ট মাস কেমন যাবে সে বিষয়ে একটা সম্যক ধারণা দেওয়াই হচ্ছে আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য। যাই হোক, যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন আপনারা পুরো ভিডিও মনোযোগ সহকারে শুনুন। সারা মাস কেমন থাকবেন, আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি কেমন থাকছে, আপনাদের পারিবারিক সম্পদ সৃষ্টির যোগ আছে কিনা, গাড়ি বাড়ি যানবাহন ইত্যাদি হবে কিনা, প্রেমের ক্ষেত্র কেমন থাকবে, শিক্ষাক্ষেত্র কেমন থাকছে, ব্যবসা যারা করছেন তাদের ব্যবসা কেমন যাবে, উপার্জন কেমন হবে, কর্মক্ষেত্রে উত্থান পতন, কর্মপ্রাপ্তি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় বা জীবনে প্রয়োজনীয় বিষয়গুলির উপর আলোকপাত। সুতরাং যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন মনোযোগ সহকারে বিষয়টি শুনতে হবে। আমি সংক্ষেপেই আলোচনা করব। যাই হোক, কন্যা রাশি, রাশিতেই শুক্র কিন্তু নিচস্থ অবস্থায় বসে আছেন আগস্ট মাসে, এবং রাষ্ট্রাধিপতি তিনি কিন্তু একাদশে থাকছেন ৮ তারিখ থেকে। ৬ তারিখ থেকেই চলে আসছেন, ৬ তারিখ থেকেই চলে আসছেন। তার ফল দান করা শুরু করবেন দু একদিন পর থেকে। যাই হোক, ওখানে চলে আসছেন। এদিকে দেখা যাচ্ছে যে ষষ্ঠে রাহু, সপ্তমে শনি, আহ, ওখানে মঙ্গল দশমে, আর বৃহস্পতি পুরো মাস একাদশে থাকছেন, রবি ১৭ তারিখ পর্যন্ত একাদশে, তারপর দ্বাদশে, কেতু দ্বাদশে বসে আছে। একটা ছোট্ট করে ধারণা দিলাম। এবারে শুক্র কন্যা রাশিতে একদম মাসের প্রথমেই চলে আসছেন, নিচস্থ অবস্থায় থাকছেন, এবং দেখা যাচ্ছে এই কালে আপনার একটু ভাগ্যের সহায়তাটা ধীর লয়ে হবে, জানেন তো? ভাগ্যের সহায়তা পাবেন আপনি, একটু ধীর লয়ে হওয়ার সম্ভাবনা আছে। আর শরীর স্বাস্থ্যে কিছুটা আঘাতপ্রাপ্তি যোগ, হঠকারিতার ফলে আঘাতপ্রাপ্তি হতে পারে। কিছু পেছনের দিকের অংশ, মাথার পেছনের দিকের অংশ সাবধানে থাকতে হবে, না হলে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। কিছুটা চোখের রোগ এবং গুপ্ত রোগ, পুরনো রোগ, এগুলো দেখা দিতে পারে। যাই হোক, মোটামুটি লগ্ন থেকে বা রাশি থেকে যেটুকু বোঝা যাচ্ছে, উপার্জনে আপনি মনোনিবেশ করবেন এই মাসে। এক প্রকার এই আগস্ট মাস আপনার ক্ষেত্রে অনেকটা আনন্দদায়ক এবং শুভ হতে চলেছে। কিন্তু আপনি শুভত্ব তখনই পাবেন ভাগ্যের সহায়তার দিকে কম নির্ভর করে আপনাকে নিজেকে কর্মটা করতে হবে। ভাগ্যের সহায়তা কম পেলেও সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। দ্বিতীয়ের অধিপতি তিনি কিন্তু আপনার লগ্ন বা রাশিতে অবস্থান করছেন। অবশ্যই একটা সঞ্চয় মনোভাব তো আপনার মধ্যে তৈরি হবে, কিন্তু যতটা ইচ্ছে ছিল ঠিক ততটা সঞ্চয় আপনি করতে পারবেন না। তবে সঞ্চয় যোগ অবশ্যই আছে। যাদের দীর্ঘদিন শ্বশুরবাড়ির সাথে একটা সম্পর্কের অবনতি ছিল সেটা কিন্তু মিটতে চলেছে। শ্বশুরবাড়ির মানুষজন বা কুটুম্বদের সাথে যে সমস্যা ছিল সেই সমস্যাটা কিঞ্চিৎ হলেও নিরসন হতে চলেছে আপনাদের। তৃতীয়, মূলত এখান থেকে যোগাযোগ, পরাক্রমতা, ছোট ভাই ইত্যাদি আলোচনা করা হয়, ভাই বোন। তার অধিপতি হচ্ছেন মঙ্গল। মঙ্গল কিন্তু দশমে, অর্থাৎ আপনার ছোট ভাই বোন কিছু কর্মে যুক্ত হতে পারে এই সময়কালে, এবং আপনার পরাক্রমতা আপনি কর্মস্থলে দেখাতে পারবেন, অবশ্যই পারবেন। যোগাযোগ কিছু কর্মের জন্য হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আপনাদের। ছোটখাটো ভ্রমণ, কাজের জন্য ছোটখাটো ভ্রমণও আপনাদের আছে। চতুর্থের অধিপতি বৃহস্পতি একাদশে, এই সময়টা কিন্তু আপনার গাড়ি বাড়ি যানবাহন কেনার, দীর্ঘদিন গাড়ি কিনবেন ভাবছিলেন, এই সময়টা কিন্তু আপনাদের গাড়ি কেনার পক্ষে, কেউ বাড়ি বানাবেন বা ফ্ল্যাট কিনবেন ভাবছেন, অবশ্যই কিনতে পারেন। এই সময়কাল আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে কেনার উপযুক্ত সময়। যারা স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন করছেন অবশ্যই সাফল্য লাভযোগ, পঠন পাঠনে মনোনিবেশ করবেন, পঠন পাঠন হবে। কারণ চতুর্থের অধিপতি একাদশে গিয়ে উচ্চ অবস্থায় আছেন। হ্যাঁ, প্রথমে কিছুটা তিনি দগ্ধ থাকবেন অবশ্যই, পরে ঠিকঠাক হয়ে যাবে। পুরো মাস পরপর আপনি ভালো পেতে চলেছেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যারা চিন্তিত ছিলেন উপশম হওয়ার সম্ভাবনা, পারিবারিক সম্পদ বৃদ্ধি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পঞ্চম স্থল প্রেম, শিক্ষা, উচ্চশিক্ষা, একটু প্রেম, উচ্চশিক্ষা, সন্তান
অধিপতি কিন্তু শনি, শনি সপ্তমে চলে গেছেন। সপ্তমে যেখানে বসছেন একাদশ থেকে বৃহস্পতি তার উপর পূর্ণ দৃষ্টি রাখার সুবাদে অবশ্যই উচ্চশিক্ষার ক্ষেত্র খারাপ যাবে না আপনাদের। যারা কারিগরি বিভাগে কাজ করেন, আ খনি সমন্বিত বিষয় নিয়ে পড়াশোনা করছেন বা কারিগরি বিভাগ নিয়ে পড়াশোনা করছেন, কিছুটা রিসার্চেবল জায়গায় পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। প্রেমের ক্ষেত্র মধ্যম, ভালো বলব না। মধ্যম কেন বলছি? শনি হচ্ছেন সাত্ত্বিক গ্রহ, বৃহস্পতি শনির উপর দৃষ্টি রেখেছেন আর পঞ্চমপতি সপ্তমে গেছে। হ্যাঁ, প্রেম থেকে বেশ কিছুটা বিবাহের সম্ভাবনা, প্রেম পরিণতিতে পরিণত হবে, বিবাহ হবে, প্রেম বিবাহের সম্ভাবনা এই মাসে প্রচুর। কিন্তু নতুন যারা প্রেম করতে চাইছেন বা করছেন তাদের ক্ষেত্রে বলব সাত্ত্বিক প্রেম একটু টিকবে। যেগুলো একটু চাওয়া পাওয়া লালসাযুক্ত প্রেম সেগুলো একটু খারাপ প্রকৃতির যাবে, খুব একটা সাফল্য লাভ করবে না। সন্তান নেওয়ার ক্ষেত্রে সময়টা খুব একটা খারাপ নয়, তবে একটু চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন আছে, নিতে পারেন সন্তান। ষষ্ঠে বসে আছে রাহু। ষষ্ঠে রাহু ভালো ফল দেন, বায়ুতত্ত্বের জায়গা, শক্তিশালী রাহু। শত্রু দমন অবশ্যই করতে পারবেন আপনি, আইনি জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। আপনার নিজস্ব যে দক্ষতা তৈরি হবে সেই দক্ষতা অনেকটা আপনাকে সুফল এনে দেবে। কিছুটা রোগ ব্যাধিও আপনার নিরসন হওয়ার সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, রাহুর একটা চরিত্র আছে, প্রথমে শত্রু বৃদ্ধি করাবে তারপর সেটাকে নিষ্পত্তি করবে। দীর্ঘদিন রাহু বসে আছে, কারুর ক্ষেত্রে শত্রু তো সৃষ্টি হয়েই গেছে। হ্যাঁ, কিছুটা নিরসিত হবে, আবার কারুর শত্রুর সৃষ্টি হচ্ছে, পরে নিরসিত হবে। রাহু শত্রুতা তৈরিও করে, আবার সে নিরসনও করে। সুতরাং এরকম একটা যোগ দেখা যাচ্ছে ওইখানে। আর অন্যান্য ক্ষেত্র খুব একটা খারাপ দেখছি না, রাহু ষষ্ঠে বসে আছেন, ভালো ফল দেবে না আপনাদের। সপ্তমে শনি, দাম্পত্যে তো অবশ্যই সমস্যা। হ্যাঁ, বিবাহ প্রেম থেকে বিবাহ হবে, দাম্পত্যে সমস্যা হবে প্রথম। কিন্তু বৃহস্পতির যেহেতু পূর্ণ দৃষ্টি পড়ে আছে, সেই সমস্যা কিন্তু ধীরে ধীরে নিরসিতও হয়ে যাবে। অনুরূপভাবে ব্যবসা ক্ষেত্রে একটু সমস্যা চলছে। দেখুন এখানেও শনি দীর্ঘদিন বসে আছেন, শনি কিন্তু বক্রী হয়েছেন, একটু স্লো ফল দেবেন। বাস্তব ক্ষেত্রে স্লো ফল দেওয়াটা অনেক ক্ষেত্রে ভালো। ধরুন স্বামী স্ত্রীর একটা সমস্যা চলছে, সেই সমস্যা যদি ধীর লয়ে চলে অনেকটা ভালো, কিন্তু ব্যবসা ক্ষেত্রে যদি ধীর লয়ে চলে সেটা তো খারাপ। তো শনি বক্রী হয়েছেন, এই ক্ষেত্রে বলবো আপনাদের পরামর্শ, ব্যবসায় কোনো প্রকার ঋণ দান গ্রহণ করার দরকার নেই, সমস্যা তৈরি হবে। ব্যবসা থেকে আইনি লিটিগেশন হতে পারে, আইনি জায়গায় জড়িয়ে যেতে পারেন। অতএব ব্যবসার দিক থেকে ঋণ এবং শত্রুতার জায়গা থেকে সাবধান থাকা কর্তব্য। দাম্পত্য সমস্যা চলবে, বারবার বললাম সমস্যা নিরসিত হয়ে যাবে, ওটা নিয়ে ভাবার দরকার নেই। ছোটখাটো যাত্রা আছে, ভ্রমণ আছে, উপার্জনের তাগিদে উপার্জনের জন্য ভ্রমণ করতে বাধ্য হবেন। অষ্টমাধিপতি মঙ্গল দশমে বসে গেছেন, অতএব যারা গুপ্ত বিষয় নিয়ে চর্চা করেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তি যোগ। হ্যাঁ, স্বনিয়োজিত ক্ষেত্র হতে পারে। আমি একটা উদাহরণ দিচ্ছি, কেউ তন্ত্রের কাজ করেন, কেউ জ্যোতিষীর কাজ করেন, কেউ অন্যান্য কোনো গুপ্তবিদ্যার কাজ করেন, তারা দেখবেন এই সময় কাজ পাবেন, কাজ করতে পারবেন এই সময়কালে। যারা কোম্পানির কাজে আছেন অবশ্যই কাজ পাবেন, চেষ্টা করছেন কোম্পানিতে কাজ করার জন্য, অবশ্যই এই সময়টা আপনাদের যথেষ্ট ভালো ফল দিয়ে যাবে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু একটা ধ্বংসাত্মক ব্যাপারও ঘটার সম্ভাবনা আছে। এখানে কিন্তু একটা কথা বলে রাখা ভালো, আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলের অবস্থান কি অবস্থায় আছে তার থেকে নির্দিষ্ট করতে হবে। এখানে কিন্তু দুটো দিকই দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আপনার শুভ মঙ্গল যদি হয়ে থাকে তাহলে আপনি শুভ ফল পাবেন, আপনার যদি অশুভ মঙ্গল হয়ে থাকে কর্মচ্যুতি, কর্মের সমস্যা, কর্মক্ষেত্রে জটিলতা এগুলো দেখা দিতে পারে। এখানে কিন্তু একটু কুণ্ডলিটা ভালো করে বিচার করার দরকার আছে। নবমাধিপতি তিনি কিন্তু আপনার লগ্ন বা রাশিতে, ভাগ্য আপনার রাশিতে কিন্তু নিচস্থ। ভাগ্যের সহায়তা অবশ্যই পাবেন, কিন্তু একটু ধীর লয়ে, একটু কম। যতটা প্রত্যাশা করবেন ততটা হবে না, প্রত্যাশার তুলনায় অনেকটা কম হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যারা শৌখিন কর্মে, অভিনয় জাতীয়, কলা জাতীয় বিভাগে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা মোটামুটি একটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে, ভাগ্যের সহায়তা ভালো পাবেন। তবে যা হবে একটু ধীর লয়ে ঘটবে,
চাহিদা অনুযায়ী হবে না। দশমপতি একাদশী কর্মের দ্বারা উপার্জন যোগ যথেষ্ট, এবং কর্মের জায়গায় মঙ্গল বসে আছেন। মঙ্গল তৃতীয়াধিপতি এবং অষ্টমাধিপতি। এই জায়গায় মন্দের ভালো এইটুকু, পরাক্রমতা আপনার কর্মস্থলে আপনি দেখাতে পারবেন, কিন্তু যেহেতু অষ্টমাধিপতি হয়েও যাচ্ছেন, এমন কিছু ঘটনা ঘটবে যাতে কিন্তু, আগেও বলেছি, কর্মচ্যুতিও ঘটে যেতে পারে। আপনার কুণ্ডলী থেকে বিচার করার দরকার। আবার না হলে এমন একটা যোগাযোগ, তথ্য প্রযুক্তিতে আপনি কাজ করতে পারেন, কোম্পানির বিভিন্ন সেক্টরে কাজ করতে পারেন, শেয়ার, কি বলবো না ওটাকে, বা কি বলে, কিছু একটা বেচতে যাওয়া, যেভাবে উপস্থাপনা করতে হয়, সেই ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। প্রশাসনিক ক্ষেত্রে যারা আছেন তারা মোটামুটি একটা ভালো পরাক্রমতা দেখাতে পারবেন। একাদশের জায়গায় বৃহস্পতি, বুধ, রবি বসে আছেন 17 তারিখ পর্যন্ত। আচ্ছা, এখানে কিন্তু একটা ভালো যোগ, উপার্জনের জায়গায় আপনি কিন্তু একটা ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা বৈদেশিক কর্মে যুক্ত, হাসপাতাল রিলেটেড কাজের সাথে যুক্ত, জেলখানার কাছে কোনো দোকানদানি বা কোনো কাজ করেন, সেই জায়গায় যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে, বা কর্মজগতে যারা যুক্ত আছেন, অবশ্যই আপনাদের একটা ভালো উপার্জন বা লাভবান যোগ দেখতে পাওয়া যায়। কারণ লগ্নাধিপতি বা রাষ্ট্রাধিপতি একাদশে এবং তিনি দশমাধিপতি, সুতরাং একটা কর্মযোগ, কর্মের দ্বারা উপার্জন যোগ অবশ্যই অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনার চতুর্থাধিপতি সপ্তমাধিপতি, মানে ব্যবসা থেকে বা ঘরোয়া কোনো কর্ম থেকে, বা দাদা করতো, কাকা করতো, দাদু করতো, এরকম কিন্তু কোনো কাজ যদি থাকে, সেখানে আপনি যুক্ত থাকলেও সেখানে আপনি ভালো একটা লাভ করতে পারবেন বা উপার্জন করতে পারবেন। দ্বাদশে রবি 17 তারিখ চলে আসছেন, কেতু দীর্ঘদিন বসে আছেন। কেতু কিছুটা গুপ্ত রোগ, গুপ্ত সমস্যা, গুপ্ত শত্রুতা এগুলো তো দান করবেন, এবং সেই জায়গায় রবি স্বগৃহী হওয়ার সুবাদে অবশ্যই, হ্যাঁ, দিকটাকে কিছুটা কন্ট্রোল হবে, হবে না ওইরকম নয়, কিছুটা কন্ট্রোল হবে, পূর্ণভাবে এটা নিষ্পত্তি হয়ে যাবে না। তবে একটু আধ্যাত্মিক মনস্ক হয়ে উঠবেন, আত্মা চাইবে আধ্যাত্মিক পথে যেতে, এবং এটাই গেলে আপনি অনেকটা বেশি সুফল পাবেন। যাই হোক, ছোট্ট করে সামগ্রিক একটা তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভালো লাগবে। আমার এই চ্যানেলে অনেক যোগের ভিডিও আছে, যারা দেখতে চান একটু দেখবেন, ভালো লাগবে। যাই হোক, মাসিক রাশিফল এক কথায় বলি, সম্পূর্ণ মেলা সম্ভব নয়, যে যার কুণ্ডলী আলাদা, তথাপি একটা সামগ্রিক চিত্র দিলাম, এর একটা অংশ অবশ্যই বাস্তবায়িত হবে। যাই হোক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। সবাই সুস্থ সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।